আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলার সাহায্যে একটি টেক্সটের বিভিন্ন ডাটাকে কিভাবে আমরা কলামে কনভার্ট করতে পারি। অর্থাৎ একটি রো এর কোনো একটি অংশে যে ডাটা আছে এই ডাটাকে চাইলে আমরা কলামের বিভিন্ন অংশে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ নিয়ে যেতে পারি। সো চলুন দেখে নিই কিভাবে আমরা এই কাজটি করব। সো এখানে আমি মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাবেন যে এই কলামে কিছু ডাটা দেয়া আছে। ফর এক্সাম্পল, প্রথম যে রো আছে সেই রোতে আছে এখানে মানডে 21 নভেম্বর 2016। সো আমরা এই টেক্সটটির চারটি অংশকে আমরা এই চারটি কলামে আমরা নিয়ে যাব। সেইভাবে করে আমরা দেখাবো যে কিভাবে একটি টেক্সটের বিভিন্ন অংশকে কনভার্ট করে সেটি আমরা কলামে নিয়ে যেতে পারি। সো প্রথম স্টেপ হচ্ছে যে টেক্সটটিকে আমরা কলামে নিয়ে যাব সেই টেক্সটটি সিলেক্ট করা। এরপর আমরা ডাটাতে যাব, এরপর টেক্সট টু কলামে যাব। এরপর এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড ওয়াইড। সো আমরা ডিলিমিটে ক্লিক করব। ডিলিমিট দ্বারা বোঝাচ্ছে যে কমা, হাইপেন বা এই জাতীয় বিভিন্ন অপশন দিয়ে বিভিন্ন ফিল্ড বোঝাচ্ছে। সেটা আমরা এক্সেলে আমরা ঠিক করে দিতে পারি যে কমা এবং হাইপেন দ্বারা যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো আলাদা ফিল্ড হবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে আপনি দেখতে পাবেন যে ডিলিমিটারস, অর্থাৎ ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়ার বেসিসে হচ্ছে আপনার আমাদের ডাটাগুলো সেপারেট হবে। সো আমরা প্রথম যে ডাটাটা নিয়েছি সেখানে দেখা যাচ্ছে কমা আছে। সো এখানে যে অপশনগুলো আছে ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস এন্ড আদার্স। সো আমরা এখানে কমাতে ক্লিক করব। এরপরে নিচে দেখবেন একটা প্রিভিউ সেকশন আছে। এই প্রিভিউ সেকশনে কিন্তু দেখাচ্ছে অলরেডি মানডে আলাদা কলামে চলে গেছে, 21 আলাদা কলামে চলে গেছে, এরপর নভেম্বর আলাদা কলামে চলে গেছে। সো নিচে আপনি প্রিভিউ দেখতে পাবেন। সো এখানে আপনি যদি ট্যাব যদি আপনার টেক্সটটিতে ট্যাব থাকে তাহলে আপনি ট্যাব সিলেক্ট করে দিতে পারেন। ট্যাব যদি না থাকে, সেমিকোলন থাকে, তাহলে সেমিকোলন সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনার টেক্সটে যে ধরনের ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে যদি ট্যাব, সেমিকোলন, কমা এবং স্পেস এর বাইরে যদি আপনার টেক্সটে অন্য কোনো ধরনের ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আপনি আদার যে অপশনটি আছে আদার অপশনে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। সো আমাদের এখানে যেহেতু কমা আছে আমরা কমাতে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব, এরপর এখানে জেনারেলে ক্লিক করব। এখানে যে ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশন বলতে বোঝাচ্ছে যে কোন কোন কলামগুলোতে আমি ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি, অর্থাৎ টেক্সটটা ট্রান্সফার করতে যাচ্ছি। সো আমরা এখানে ক্লিক করব যাতে আমি সিলেক্ট করে দিতে পারি আমার ডেস্টিনেশন কোথায় হবে। ক্লিক করলাম, এরপর উইক থেকে শুরু করে আমি শিফট চেপে ধরে মাউসের শিফট চেপে ধরে আমি রাইট অ্যারো ক্লিক করব, অর্থাৎ শিফট চেপে ধরে আমি এই চারটা ঘর সিলেক্ট করে দেব। এরপর এন্টার ক্লিক করব, এরপর জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর এখানে যে একটি পপ আপ আসবে, সো এখানে আমি ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, এখানে আমি ওকে ক্লিক করব। বুম, তাহলে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সো এভাবে দেখতে পাচ্ছেন আপনি টেক্সট থেকে সরাসরি এখানে ট্রান্সফার হয়ে গেছে। মানডে আলাদা করে, 21 আলাদা করে, নভেম্বর আলাদা করে, 26 আলাদা করে। ঠিক একইভাবে দ্বিতীয় যে রোটি আছে এটাতে যদি আমরা করতে চাই, ডাটাতে যাব, এরপর টেক্সট টু কলামে যাব, এরপর ডিলিমিটেড ক্লিক করব, নেক্সট। এরপর হচ্ছে এখানে কমার জায়গায় এখানে আমরা আদারে গিয়ে আমরা দেখব যে এখানে আমরা আদারে গিয়ে যেহেতু আমাদের যে টেক্সটটি আছে এই টেক্সটটিতে আন্ডারস্কোর আছে, সো আমরা এখানে আন্ডারস্কোরটি দিয়ে দেব। আন্ডারস্কোর অলরেডি প্রিভিউতে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফলাফল চলে আসছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, এরপর আমরা ডেস্টিনেশনটা যেটি আছে এটা ডিলিট করে দেব। ডিলিট করে এখানে পাশে ক্লিক করে আমরা ডেস্টিনেশনটি সিলেক্ট করে দেব। এরপর এন্টারে ক্লিক করব, এরপর ফিনিশে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। বুম, হয়ে গেল। সেভাবে হচ্ছে আমরা আমাদের রেজাল্টগুলো খুব ইজিলি পাবো। সো বাকি যে দুইটি ডাটা আছে এগুলো আশা করি আপনি বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনি নিজেও করতে পারবেন। তো আমরা এভাবে করে যে কোনো একটি টেক্সটের যে ডাটা থাকে এই ডাটার বিভিন্ন অংশকে আমরা ইজিলি কলামে কনভার্ট করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ।
আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পছন্দের বিষয়টি আমাদেরকে জানিয়ে দেন, আমরা নতুন টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।